আপনারা যদি অনুরোধ করতে পারেন, আমার এটা ঘর দিতে পারেন, এই তো সমস্যা দূর করতে পারি। আমার স্বামীর হাটের সমস্যা, বালের সমস্যা, পাই বল নাই, আপনারা যদি উদ্ধার করতে পারেন এইটাই আমি চাই। তারপরে দেখতেছেন তো ঘরের কি অবস্থা, ভাঙাচুরিও ঘর। যদি শেষ বেলায় যদি একটু ঘরটা পাতাম তাও তো একটু শান্তি থাকতো। শাশুড়িও হইল গে স্টাক করে হইল গে না বাঁচার পার। এই শ্বশুরটাও খুব অচল, এর একটা ছেলে নাই, দুটো মেয়ে সন্তান। নড়াচড়া করতে পারে না, পা ফুলিয়ে যায়, ঠ্যাং ট্যাং হাঁটতে পারে না, বুঝছেন? এ চলার মতন নেই, কোনো গতি নেই। বুলকির ভালপে সমস্যা, আবার আজ কয়েকদিন হচ্ছে ডান সাইডে বল পাচ্ছে না। আর ঘরের তো সমস্যা আছেই। নাম হাসিনা। সংসার বলতে অসুস্থ স্বামীকে নিয়ে টানাপোড়ান সংসার। স্বামী অসুস্থ হওয়ায় আয় রোজগার বলতে তেমন কিছুই নেই। টানাপোড়ান সংসারে খানি টানতে বাড়ির পাশে ভূমি অফিসে পার্ট টাইম ঝাড়ুদারের কাজ করে হাসিনা। এতে মাসে পাই যৎ সামান্য, এতে ঠিক মতন সংসারই চলে না। এর উপর ঘর তৈরি করে থাকা, এটা তো দুঃসাধ্যের ব্যাপার। হাসিনা যে ঘরে থাকে তা অত্যন্ত দুর্বল। ঝড় বৃষ্টি মৌসুমে এই ঘরে থাকা খুবই দুরূহ ব্যাপার। সামান্য বৃষ্টিতে ঘর বাড়ি পানিতে একাকার হয়ে যায়। এরপরও থাকতে হয় কোনো রকমভাবে। হাসিনার এহেন পরিস্থিতি নিয়ে কথা বলেন RK News 24-এর সাথে, তুলে ধরেন বাস্তব পরিস্থিতি নিয়ে। আমার সমস্যা, আমার ঘর নেই, আমার স্বামীর অসুস্থ, আমার ঘর নেই। ঝড় বৃষ্টির সময় আমি একটু ঘরে দাঁড়াতে পারি না। আর লোকে আমি তো ঘরে দাঁড়াতে পারি না, ঝড় বৃষ্টি আসলে ঘর নেই, দৌড় নেই, আমার খুব সমস্যা, আমি একটু দাঁড়াতে পারি না। আমার একটু অনুরোধ করছি, আমার একটা ঘর দিলে আমি একটু দাঁড়াতে পারি। আমি সওয়াল পালে একটু দাঁড়াতে পারি না ঝড় বৃষ্টির সময়। মানে 10-12 বছর হয়ে গেল ঘর তুলতে পারি না, এই ভেঙে ছিঁড়ে যায়, আবার সারি, আবার পানি পড়ে, ছেঁকে ছেঁকে ঘরে ওঠা নাগে। আপনারা যদি অনুরোধ করতে পারেন, আমার এটা ঘর দিতে পারেন, এই তো সমস্যা দূর করতে পারি। আমার স্বামীর হাটের সমস্যা, বালের সমস্যা, পাই বল নাই, আপনারা যদি উদ্ধার করতে পারেন এইটাই আমি চাই। বাস্তব পরিস্থিতি তুলে ধরেন হাসিনার অসুস্থ স্বামী বাবলু। আমার বুকের বাল্ব মারি হয়ে গেছে, আবার এই ডাইন পায়ে বল পাচ্ছি না, সাথে ভাঙা একটা ঘরও আছে, সেই ঘর দিয়ে পানি পড়ে, ঘরে বৃষ্টি নামলে থাকা যায় না। তারপরে দেখতেছেন তো ঘরের কি অবস্থা, ভাঙাচুরিও ঘর। যদি শেষ বেলায় যদি একটু ঘরটা পাতাম তাও তো একটু শান্তিতে থাকিয়ে যেতে পারতাম। সে মরবো কি বাঁচবো সেটা আল্লাহর হাতে। এ ব্যাপারে আপনি চেয়ারম্যান মেম্বারের কাছে কিছু বলেছেন? না না না। ও এর আগে বলেছিলাম, সে তখন তো চলে গেল চেয়ারম্যান। এখনো ঘর দিয়ে পানি পড়ে, সে চেয়ারম্যান বদলে চলে গেছে। আর রফিকুল ইসলাম তুতা, উনি কি বলছেন? উনি ঘর দিতে পারেন, উনি তো চলেই গেছে, ওনার তার এখতিয়ার নেই। একটা ঘর হলে পারে সব চাইতে ভালো হইতো আমার। ভালো দিন ওই এখন পার ডেলে 120 টাকা করে হয়। আবার নতুন করে এখনও ডাক্তার দেখাইনি, ডাক্তার দেখাতে যাব রাজশাহী। আর টাকা পয়সাও তো নেই আমার কাছে, এখন যেভাবে যেতে হবে। এছাড়াও কথা বলেন হাসিনার বাড়ির পাশের পড়শিরা। খুবই সমস্যা, এর স্বামী খুব অসুস্থ, বুকের ভাল নষ্ট হয়ে গেছে, মাত্র হইল গে আর 35% আছে, হাড়ও নষ্ট। এরা আসলেই হইল গে খুবই অসহায়। এর শাশুড়িও হইল গে স্টাক করে হইল গে না বাঁচার পার। এর শ্বশুরটাও খুব অচল, এর একটা ছেলে নাই, দুটো মেয়ে সন্তান, খুবই কষ্ট। আপনারা যদি একটা ঘরের ব্যবস্থা করতে পারেন, আপনারা একটা ঘর এর দিতে পারেন। 10 বছর আগে থেকে এই ধরনের সমস্যাটা, এই যে স্টক করে থেই স্টক করে, থেই ধরেন মানে নড়াচড়া করতে পারে না, পা ফুলিয়ে যায়, ঠ্যাং ট্যাং হাঁটতে পারে না, বুঝছেন? এর চলার মতন নেই, কোনো গতি নেই, এর কোনো পথ নেই, বুঝছেন? তো এর দুটো মেয়ে খালি আছে, আর কেউ নেই দুনিয়ায়, বুঝছেন? বাপটা ধরেন কম হয়ে পড়িয়ে রয়েছে, ওর মাটাও ধরেন প্যারালিসিস হয়ে পড়িয়ে রয়েছে। কথাটা বলছেন? জি, তার থাকা জায়গায় সমস্যা, বৃষ্টি আসলে পানি পড়ে, আমার ভাসুর অসুস্থ, বৃষ্টি আসলে অনেক পানি পড়ে, ঘরে থাকা যায় না। আর ভাসুর অসুস্থ তো শুনলেনই তো সব কথা। কতদিন যাবত অসুস্থ সে? তাও তাই 3-4 বছর অসুস্থ, হার্টের সমস্যা, স্ট্রোক করেছিল 3-4 বছর মতন।
আবার এখন এই যে 2-3 মাস মতন ধরা পড়েছে বুকের ভাল্পের সমস্যা। বুকের ভাল্পের সমস্যা আবার আজ কয়েকদিন হচ্ছে ডান সাইডে বল পাচ্ছে না। আর ঘরের তো সমস্যা আছেই, অনেক সমস্যা ঘরের। কি চাচ্ছেন? একটা ঘর হলেই ভালো হয়। আপনারা আবেদন করতেছি একটা ঘর দেবেন, এই হচ্ছে যথেষ্ট। মোহাম্মদ রফিক, RK News 24।